হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা হচ্ছে হাড় চিকেন ভুনা রেসিপি। এভাবে হাড় চিকেন রান্না করলে এত টেস্ট হয়, মানে আপনি তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তার জন্য এই রেসিপিটা করা, যে খাবে তে প্রশংসা করবে। এই তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেন এরপর হচ্ছে পেঁয়াজ এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতো। দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এরপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিছি 4 চামচ, আধা চামচ। এখন সবগুলা একটু আমি ভালো করে কষিয়ে নিব পানি দিয়ে। কষিয়ে নেওয়ার পরে একটু করে পানি দিছি, কারণ হচ্ছে নিচে লেগে যাচ্ছে। তাই এখানে হচ্ছে আধা চামচ মশলা গুঁড়া দিয়ে দিছি, আধা চামচ হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে হচ্ছে অল্প করে আমি জিরাটা হচ্ছে আমি ভেঙে রাখছি গরম মশলা, সেটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আমি তো সরিষা বাটা দিয়ে দিচ্ছি ছোটো চামচ 1 চামচের মতো। তারপরে তো বাদাম বাটা দিয়ে দিছি ছোটো চামচ 1 চামচের মতো। এগুলো আমি হাতে দিয়ে দিচ্ছি আন্দাজ করে, আপনাদেরকে বলতেছি। এই তো সবগুলো মশলা এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব। এরপরে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব 4 চামচে 1 চামচ। দিয়ে দেওয়ার পরে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব। আবার 5 থেকে 10 মিনিট কষাবো। যখন কষানো হয়ে যাবে আমি হচ্ছে উপরে যখন তেল ভেসে উঠবে তখন আমি হাড় চিকেনটা দিয়ে দিব। এখানে আমি একটা হাড় চিকেনের অর্ধেক নিছি, ভালো করে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে আমি হাড় চিকেনটা দিয়ে দিব। এটা হচ্ছে চিকেনটা হচ্ছে একটু শক্ত থাকে, সে কারণে এটা ভালো করে সিদ্ধ করতে হয়। প্রায় আমি এটা 20 মিনিট মতো সিদ্ধ করে নিব ভালো করে, যাতে এটা যেন নরম হয়ে যায়। এটা থেকে স্বাদ বের হবে, যত স্বাদ বের হবে তত মজা হবে। তো ভালো করে আমি এখন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমি ডেকে দিব। ডেকে দেওয়ার পর অল্প পানি দিয়ে দিব। অল্প পানি দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি হচ্ছে তরল দুধ দিয়ে দেব, প্রায় আধা গ্লাসের মতন তরল দুধ দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে এই তো নেড়ে চেড়ে নিব। তো কিছুক্ষণের মধ্যে আমার রেসিপি হয়ে যাবে। খুব ইজি একটা রেসিপি, অনেক টেস্ট হয়। আমার বাচ্চারা খেয়ে তো অনেক খুশি হয়ে গেছে। তো আমার